হাসপাতাল চলেছে দেখতে পাচ্ছ না? আপনার গলা তোটা কি? এটা হচ্ছে স্ট্যাথোস্কোপ। আরে লাউ লতা। লাউ লতা নয়, যদি কোথাও যন্ত্রণা হয় এটা দিয়ে চেক করা হয়। আমার খুব যন্ত্রণা হয়। কোথায়? ওই যে জল খেয়ে আমার এইখানে যন্ত্রণা হয়। ওইখানে যন্ত্রণা হচ্ছে? তাহলে আপনাকে তো চেকআপ করতে হবে। ঠিক এক্ষুনি প্যান্টটা আপনি খুলে দিন। খুলুন খুলুন। প্যান্ট খোলা হবে না, বাবার আন্ডা প্যান্ট আমি পরে নিয়েছি। এ আমার আন্নাখালি রাই তো, এ কা মোটা মাল ধরে ফেলেছে না। আর আমরা চিংড়িটা বাদ দিয়ে বুয়াইল ধরে ফেলেছে আমারে আন্নাখালি। আমার আন্নাখালি কোথা গেল? কাকে মা বলছি? ওই দেখো মা বান্ধে মাটি খেয়ে ফেলেছে, পেটটা মোটা মোটা লাগছে। দেখো এই দেখো পেটটা মোটা মোটা লাগছে মা। আপনি গায়ে গয়না কত রে? শালা বড়লোক বাড়ির মেয়ে বটে। বাবারে গুদ্দা গুদ্দা গয়না রে। শালো এত মাল হয় রে। পল্লি পড়ে গেছে, বুঝতে পারছো না? হ্যাঁ, গায়ে পল্লি পরে মুটিয়ে গিয়েছে। আমার আন্না কালি কয় রে। আমি মায়ের কাপড়ের ট্যাপ ছাড়ি নেই। তোমার নয় পাঠাই রে। তুমি যাও। শালুকে নিয়ে কি বিপদ পড়লাম মধ্যে। না না আন্না কালি কোন সরে ঝরে ঝরে লেগে গেছে। আমি টেনে টেনে তুললাম, আমি আমার মাল এ মজে গেছে তো। এই এক কাজ কর, তুই এখানে থাক, আমার ডাক্তার দেখে নিয়ে আসি। দেখে শিয়াল মেয়েরা খেয়ে রাই না। মজে গেছে, ডাক্তার এনে কি হবে রে? এই তুই দেখ, আমি কেবল আসবো। মুখে মাছি রাখবি। আমার ভালো বলতে কোনটা পালিয়ে গেল গো। এ শালকার ঢপ্পি মাল ধরে বসে। কালু, এই বাঁধ ভেঙে গেছে, চারদিকে লোক ভেসে চলে যাচ্ছে। চলো আমরা বাঁধের ধার দিকে যাই, যদি ইনকাম পাতি হয়। ঘুরেছিল ডাক্তার বাবু, একটা মেয়েকে জল থেকে তুলে যাবো, চলুন। ওই একটু চিকিৎসা করতে। আরে চিকিৎসা করতে হলে পকেটে পয়সা আছে না? হ্যাঁ, পকেটে পয়সা আছে না? না, টাকাটা আগে হইলো, আগে পয়সা চাই, তারপর যাবো। চল, আমরা পায়ে ধরছি। আর চল, পয়সা নাই চলে এসছে। চল কালু, গায়ে গয়না প্রচুর তো, তাই তো? এই ছেলেটা কাঁদছে, দেখি ব্যাপার। কাঁদছিস কেন? আমার মা গো বান্ধে ভেসে চলে যাবে। আমি মায়ের কাপড়ের ট্যাপ ছাড়ি নাই। কার মা? আমার মা টেনে টেনে আমি তুললাম বান্ধে জল দেখি গো। হারামজাদা কি বলছে? এটা তোর মা? হারামজাদা, ওটা আমার বউ রে। শালুকে নাংলা পাচন করে বেরিব। আমার মাকে বউ বলবি তো নাংলা পাচন করে বেরিব। শালু চার চক্র কুতাকার খেপা নাকি? বৌদি রে, ডাক্তার এলো না, বলছে পয়সা লাগবে। আমার মাকে দেখো, ওই লোকটা বলছে আমার বউ। ওই দেখো বলছে। এই যে মশাই, এটা কে আপনার? এটা আমার ছেলে মা। এইটা আপনার কে? এটা আমার ছেলে। আপনার ছেলে তার কাটা আছে? না, তার কাটা নাই, গোড়া কাটা আছে। আপনার ছেলে কি বলছে দেখুন। কি বলছে? এই আমার বউ আর বলছে আমার মা, তাই বলছে। কার বউ? আমার বউ। আপনার? হ্যাঁ আপনার? হ্ঁ, আমার বউ। আমি ভদ্রলোক। আমাকে দেখে কি মনে হচ্ছে? না, একে তো মনে হচ্ছে বাউরি বাউরি। আবার বাউরি? হ্যালো, ঘুম করে। আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু। হ্যালো, ডাকাত ঠকাল নাই তো? চল চল। এ শালু মাই খেলো রে। আরামজাদা, তোর মা কোথা গিয়েছে দেখা রে? সে মাগি কোথা সরা তারে ঢুকে গিয়েছে গো। তোর মা লয় রে শালো। তুমি বইতে পারছো না, বানে জল খেয়ে লম্বা হয়ে গেছে গো। কালু, কালু পালিয়ে গেছে, গয়না গুলা খুলে নি। চলো চলো। কি হলো তোমার? হ্যাঁ, আমার বউ। তোমার বউ তো গয়না খুলছে কেন? না, গয়না খুলি নাই। না, ডাক্তারখানা না লিখে গয়না খুলছে কেন? এ মালে কিন্তু আছে। আমার মা
এই যে গয়না খুলি না, আমরা ছেড়ে বসেছিল, গয়নাটা ঠিক আছে নাকি দেখছিলাম। কি আর কি মারার জায়গা নাই। কি আর কি মারা? তোমার বয়স আর ওর বয়স। হারামজাদা তোর মাসির বয়সী রে। আমরা ভালোবেসে বিয়ে করেছি তো। ও ভালোবেসে মাসিকে বিয়ে করেছো? এই শালো মাল ভালোই বাড়ে। তাহলে বিচার হবে। বিচার হবে। আমার বউ, আমার বউ, দাঁত ভেঙে দেবো। জলে কষ্ট করে তুলেছি, মুখ ভেঙে দেবো। বিচার হবে আমাদের গ্রামে প্রধানের কাছে। প্রধান, হ্যাঁ আমার বিয়ে দিয়েছে, আমার বিয়ে থেকে প্রথম থেকে সব জানে। হ্যাঁ চল, হ্যাঁ চলো চলো চল বলি না শালো পেদানের কাছে যে পেদান খাবা। আমার মা গো, তোর মা ছোট্ট পাড়ালে শালা পানে জল কে মোটা গেল। দেশি মাল যাচ্ছে জি রে। বাবা রে বাবা, বাবা প্রধানের কাছে লিজিলে চললো গো। কোথায় রে? ও মা গেলে চলে গেলে চলো। আর আমরা প্রধানের কাছে গেলে পেদান খাবা। ওরে আমার মায়ের দুধের সারা মা বলি না কোনদিন, এক্ষুনি সারা বেরোবি না সারাদিন। তাড়াতাড়ি চলো গো। ওরে মা লয় যায়। আমার মা গো, এ শালুগুলি জেল খাইতে হবে রে। আমি মায়ের কাপড়ের বাড়ি থেকে মায়ের কাপড়ের ট্যাপ ধরে নেই। আমি ট্যাপ ধরে দিলাম। যদি উল্টো পাল্টা হয় 5 দিন খাইব, তখন যেন মাছ খাইও না শালু। বন্যার জল ঢুকে গেছে, এখনই আমাকে সদরে ফোন করতে হবে, সেখানে ত্রাণের ব্যবস্থা করতে হবে। আরে বিনোদ, আরে কি রে? কাকে নিয়ে আসছিস? এটা কে? প্রধান সাহেব লাশ কুড়ি নিয়ে চলে এসছে। বাঁধের গায়ে দিয়ে যাচ্ছিলাম, আমি আর কালু এই মেয়েটা দেখছি পড়ে আছে। আর এক খেপা লেলা বলছে আমার ছেলের, বলছে আমার মা। আর আমি বলেছি আমার বউ। প্রচুর গয়না আছে, তা তো দেখতেই পাচ্ছি। আপনাকে ম্যানেজ করতে হবে। এই যা গয়না আছে দুজনে হাফ হাফ। চলে চলে চলে, তোর কোনো চিন্তা নেই, আমি তোর পাশে আছি, বুঝলি তো? আমি সব ব্যবস্থা করবো। ও মশাই, এটা আমার ছেলের মাটাকে লিয়ে টানটানি করছে। এই হারামজাদা ফক্কা। আমার বউ, আগে আমার বউ। আপনি বলুন ওর বয়স কত আর এর বয়স কত? না সারা মাসিকে বিয়ে করিস নাকি? এই বেটা বাগদি, একটা ভদ্রলোকের মেয়েকে তুই তোর বউ বলছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা থেকে। আমায় একটু জায়গা দাও, মায়ের কোলে বসি, মায়ের কোলে বসি, আমার মায়ের দুধের। হারামজাদা জেলে ভরে দেবে, বেরোবি না কোনদিন। এই যাবি এখান থেকে? আগে এখান থেকে যাবি? আগে এটা আমার ছেলের মা বিশ্বাস করো। আবার আগে এক্ষুনি তোর ব্যবস্থা করে দেবো, জানিস তো? কি ব্যবস্থা? চল ভাগ এখান থেকে। আগে ভাগ। কি যাবি? কি যাবি? মারবো যাবি? চল, এত বড় সাহস, প্রধানের উপরে কথা বলিস? হ্যাঁ, হাফ হাফ হইলে হইতো না। কিসের হাফ হাফ? চল না না, বউটা হাফ হাফ হইলে হইতো। আবার চল এখান থেকে। না না, বিচারটা ঠিক হইলে হাফ হাফ হইলে। আরে বিচার আমি করবো, যা চল। আমি জল থেকে তুললাম। চল চল এখান থেকে। প্রধান সাহেব পালিয়ে গেছে, গয়নাগুলো খুলে নি। খুলে নে, খুলে নে। লড়ছে তো, বেঁচে আছে, লড়ছে। আরে ছুটিতে পা দিয়ে মেরে দে, পা দিয়ে মেরে। তোমার বউ হইলে গলা টিপে মারবে কেন? লড়ছে তা? হ্যাঁ মারি নাই। মানে কিন্তু আছে। আমার মায়ের দুধের। ওরে মা বলতে ভুলিস না কোনদিন। আপনি গয়না খুলিয়ে দিচ্ছেন। প্রধান সাহেব ও বললে হবে না, ও বললে আমার মুখ ছাড়বো না। কি ছাড়বি না? শুনুন, মেয়েটা যখন বেঁচে আছে ওকে ট্রিটমেন্ট করা হোক। হ্যাঁ তাই হোক, ঠিক কথা। এবার যার হবে সে লিখে নেবে। হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে চল তো। কোথায় নিয়ে যাবে? চলো তো হাসপাতালে নিয়ে চল।
বাবা বাবা রে বাবা 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 রে মাকে হাঁসের পেটে ভরি কি করবে? হাঁসের পেটে করুক দেবে শালো। হ্যাঁ? ওই যে হাঁসের পেটে ভরি হাসপাতালে ডাক্তার দেখাবে, দিয়ে দিয়ে সুস্থ হবে, দিয়ে যাই চিনে নেবে ওইটা ওর স্বামী আর আমরা আসামি। আমার মা গো, শালো মা, আমার মা আমাকে 3 বালি দুধ দেবে। হ্যাঁ দেবে শালো, আমাকেও দেবে। এই দুধ দেবে না শালো, পেদানি দেবে। চলো হাসপাতালে যাবো চলো। এ কি জ্বালাই পড়লাম রে এ শালোকে নিয়ে। আরে হ্যাঁ? আরে যদি একবার জ্ঞান ফেরে তাহলে কি হবে বুঝতে পারছিস তো? মা গো আমাকে 3 পিতে মা বেটা সম্পর্ক। চলো চল সব বেডে দেখে এলাম, পেশেন্টগুলো ঠিক আছে, কারোর অসুবিধা হয়নি। এই কি এত হট্টগোল? না না হট্টগোল কিছু না, একটা পেশেন্ট আছে ম্যাডাম, একটা পেশেন্ট আছে। এই তো সারা গা ভিজে, মনে হচ্ছে জলে ডুবে গেছিল। বাবা আগে ওর দোষ নাই, আপনার সাইজই ওর মাটা, যে মা মনে করে একবারে চাইতে ধরি। খুলুন খুলুন। প্যান্ট খোলা হবে না, বাবার আন্দা প্যান্ট আমি পরে নিয়েছি। ওরে আমার মনে নাই রে, শালু খুলিয়ে দিয়েছিল তুমি। বলি পেশেন্ট এনেছে, আমি দেখি। হ্যাঁ ম্যাডাম তাড়াতাড়ি দেখুন তো পেশেন্টের কেমন আছে। মা আগে দেখো গো। ও গো একবার ওঠা গো, একবার ছেলেকে দুধ দাও গো। আমার ছেলের মা কোথা দিচ্ছেন? হ্যাঁ কোথা দিচ্ছেন? ছেলে তো খাইতে পারবে না। কেমন আছে ম্যাডাম? আরে সিরিয়াস অবস্থা। কি শিয়ালে খেয়েছে? আরে শিয়ালে খাইনি, সিরিয়াস অবস্থা। এক্ষুনি একটা গ্যাস দরকার। গ্যাস? এক্ষুনি আমি গ্যাসের দরকার? হ্যাঁ, গ্যাসটা দিলে পরে পেশেন্টটা সুস্থ হয়ে উঠবে, অক্সিজেন থাকবে না, এক্ষুনি ভালো হয়ে যাবে। আপনি বললেন আপনার গ্যাসের দরকার। আমার গ্যাসের নয়, রোগীটা গ্যাসের দরকার। হ্যাঁ ছি 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 ছি, কথা বলে না। ওই 14 কেজি ভরে দেন। এই ছেলেটা কিছু তো কথা এই বলছে না। গ্যাস সরাব আরে না। শিগগিরই সিলিন্ডারটা সরাও। ওই যে আপনি বললেন গায়ে লাগবে। আরে এই সিলিন্ডার নয়, আর লাগবে না। অক্সিজেন 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 গ্যাস দরকার। ও অক্সিজেন? হ্যাঁ। অক্সিজেন গ্যাস লাগবে। সে তো এখানে নাই। না নেই, হাসপাতালের ভেতরে আছে। আচ্ছা, বেডে দিতেই আমি অক্সিজেন গ্যাস তাই বললেন গ্যাস আর চালু রান্নার গ্যাস। আপনারা বোঝেন না তো কি করে জানো? বিনোদ, আরে শিগগিরই নিয়ে দাদা চলো। বেডে সহায় দেখা তো, বেডে নিয়ে যা, তাড়াতাড়ি তো বেডে নিয়ে যা। আসুন। বলুন প্রধান সাহেব, আমার ছেলের মা, আমার ছেলের মা যেবার হবে এইবার হবে, এইবার হবে, এইবার খেলা হবে। খেলা জমে গেছে। হ্যাঁ। তুই কেটে পড় এখান থেকে, তাহলে অবস্থা তো বড় হয়ে সাহেব যাবে। হ্যাঁ। পেটে সুই দিয়ে চলে এসেছি, ঠিক আছে। জ্ঞান ফিরলে আমরা বাড়ি নিয়ে যাবো। বা সুস্থ হয়ে গেলে তুই তোর বউকে নিয়ে চলে যাবি। তোর বউ আমার বউ, আর আমাদের গোপ সমান হয় নাই। আমার বউ আমি বাড়ি নিয়ে যাবো। আমি বুঝতে পারি না কোন বিড়ালে দুধ ধরতে পারে। এই বেটা ছোট লোক, একদম বক বক করবি না, চল কেটে পড় এখান থেকে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা এত হট্টগোল করছেন কেন? আরে পেশেন্ট এখনো সম্পূর্ণ সুস্থ। সুস্থ? হ্যাঁ। বাস বিনোদ, তাড়াতাড়ি খাতায় সই করে আমার বউ, আমি তোর বাড়ি বউকে নিয়ে নিয়ে চলে যা। আমি টিপ দিয়ে বাড়ি নিয়ে যাবো। খাতায় টিপ দিয়ে দিচ্ছি। এইখানে খাতা আছে, খাতা ওই অফিসে আছে, ওরা যদি সই করে ওইখানে সই করতে হবে। টিপ দেবো। এই, অন্য এই, কাবার ভাগ ভাগ ভাগ। এই এই বিনোদ যে চল। আপনারা এত হট্টগোল করছেন। আমার বউ আমি নিয়ে যাবো। পুলিশ অফিসারকে ফোন আমার পেটে লেখি দিচ্ছে স্যার। পুলিশের চাকরি করছে আর পেটে লেখিয়ে দিচ্ছে। বলুন কি আছে বলুন? বড় বাবা। বড় বাবা না, বড় বাবু। হ্যাঁ? বড় বাবু। বড় দাদু বিশ্বাস করুন ওইটা মামা। কোনটা? ওই যে ভর্তি আছে ওইটা মামা, আমি বান্না জলে থেকে টেনে টেনে তুলেছি গো। আচ্ছা আচ্ছা। মা
বললে হবে না, তার প্রমাণ চাই। হ্যাঁ ওর প্রমাণ আছে তো। হাতে ধরতি গো, হাতে ধুলে কিছু করা যাবে না। তুমি তাহলে পাইয়ে বলতে পাইছে কিছু করা যাবে না। আগে ভাই যাই রে ভাই। দেখুন তোমার প্যান্টটা কই? এই তো আমার প্যান্ট, ঠিক আছে তো? তোমার প্যান্টটা কই? তোমারটা কই? সোজা করে পড়ো। সোজা করে পড়ো। শুনুন বড় বাবু, ওই ছোট লোক, হ্যাঁ ওই পেশেন্টটাকে বলছে ওর বউ। আর বিনোদের বউটা আমি 100 বার জানি। আমি পঞ্চায়েত প্রধান, আমি যেটা বলছি শুনুন বলুন শুনুন, বলুন আপনি পাঠিয়েন না, বলুন। আপনি পাঠাচ্ছেন না। কেন বলুন, আপনি কি বলছেন? হই লেবু দিয়ে ওদের হয়ে বলবে তা হবে না। বসি নেবো। শুনুন, আপনি বলছেন আমার বউ, ও বলছে ওনার, ওসব হবে না। আগে- শুনুন, এর বিচার হবে কোথায়? আদালতে। চলুন, সব আদালতে চলুন। ঠিকই বলেছেন বলো। স্যার, আপনাদের সবাই বিচার ওই আদালতে হবে। আদালতে প্রমাণ হবে উনি কার স্ত্রী। চলো চল বিনোদ চল। হ্যাঁ স্যার পালাইছে স্যার। আদালতে আদালতে এইদিকে না। না, এদিকে আসুন। শুনুন, এই শালার লেগে এবার আদালতে তো লাগবে। এই তো বুঝি আদার ভুঙে কি করবে? আদাল হয়ে আদা ছাতো লাগবে। এই শালার লেগে আমার জান যাবে রে। চল বা কি হয় দেখ। আমার মায়ের দুধের এমন কেস দেবে জেল থেকে বেরোবি না কোনোদিন। হালো আদার হয়ে কি করে? হ্যাঁ আরে আমি পার্টির লোক, তোর পাশে আছি, তোর কোনো চিন্তা নাই। জজ সাহেব আসুক, সব লাইন করে নেবো। কোনো ভাবিস রে, কোনো ভাবিস রে। হবে দেখা যাবে, অনেক খেলা হবে। বাবা বাবা এই লোকটা তো আমাদের কেলেনে গাবাতে সেই যে জিসিবি মাটি দিয়ে জিসিবি চালাইছিল। এ শালো গঙ্গার তাকে মনে করছে রে। হ্যাঁ ওই জিসিবি গাড়ি মাটি খুঁজছিল গো। এ লয় রে, হ্যাঁ? এ সে আলাদা। এ জজ সাহেব, এ মাটি খোঁড়ে না, তোমাকে খুঁজে পুঁতে দেবে। আরাম দাদা অর্ডার অর্ডার অর্ডার। অর্ডার দেন, শালো দিকে বর্ডার বাড়ি গেছে। যেদিন বন্যা হলো, সিন্দুরপুর গ্রামের সবাই ভেসে গেল। যখন বন্যাতে সব ভেসে যাওয়ার পর সেই বন্যা জল থেকে হাবার গবা তুলেছিল এক নারীকে। ওই গ্রামেরই বিনোদ বউ বলতে যাচ্ছে আমার বউ, হাওয়া গবা বলতে যাচ্ছে আমাদের বাড়ির মেয়ে ছেলে। তাই এই সব কিছু তথ্য আসল পাওয়ার জন্য বিনোদ বাবুকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হাবার গবা যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? চিনবো মানে হুজুর, আমার নিজের বউ। আপনার নিজের বউ? হ্যাঁ হুজুর। কিন্তু এইভাবে তো আপনার হাতে তুলে তো যাবার প্রমাণের দরকার আছে, সাক্ষী প্রমাণে। তার গায়ে কি ছিল? গয়না ছিল? হ্যাঁ ছিল। কতগুলো? কানের ছিল, গলার ছিল, পায়ের ছিল, হাতে ছিল। পরনে কি শাড়ি ছিল? হ্যাঁ লাল বেনারসি ছিল। ও, কিন্তু এইভাবে আপনার হাতে তুলে তো যাবে না, আরো সাক্ষী প্রয়োজন আছে। হ্যাঁ সাক্ষী আছে হুজুর। কে সে সাক্ষী? আমাদের গ্রামের প্রধান সাহেব। ঠিক আছে, আপনি বসুন। প্রধান সাহেব দাঁড়ান। বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য এই বলিব, মিথ্যা আদালতে বলিব না। দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। হাবার গবা যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? আগে হ্যাঁ হুজুর, সেই নারী কে? সেটা হচ্ছে বিনোদের বউ। কিন্তু আপনি যে বিনোদের বউ বলছেন, এর কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ থাকবে না হুজুর? ওই মেয়ে দেখা থেকে ফুলসজ্জা, হ্যাঁ আমি সর্বক্ষণ ওর পাশে ছিলাম। তা আমি চিনবো না বিনোদের বউকে? ও, তাহলে আপনি বলতে চান যে ওই নারী সত্যি বিনোদের বউ? আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে, বিরোধী পক্ষকে আমি কিছু জিজ্ঞেস করবো, আপনি বসুন। গবা হাবা কার নাম? আমার নাম হাবা, বাবার নাম গুব্বা। তোমার নাম হাবা বাগদি? হ্যাঁ। শোনো হাবা বাগদি, বলো আদালতে যাহা বলবো সত্য বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো না।
আদালতে যা বলবো সত্য বলবো, সত্য যারা মিথ্যে বলবো না। যে নারীকে জল থেকে তুলেছো সেই নারী তোমার কে? মামা। তোমার মা? হ্যাঁ। তোমার মা আর তুমি কোথায় ছিলে? সারাদিন জল পড়ছে, বাবা আমি মা তিনজনাতে ঘরের ভেতরে শুয়ে আছি। হঠাৎ অজয় নদী বাঁধ ভেঙে যায়, আর আমার সুন্দরপুর গ্রাম দিয়ে জল ঢুকতে লাগে। সেই জলের স্তরে গরু ভাসছে, মানুষ ভাসছে, ছাগল ভাসছে, ঘর বাড়ি ভাসছে, বাবা ভাসছে, আমি ভাসছি, গ্রাম লোক সবাই ভাসছে। আমি কিন্তু হুজুর মায়ের কাপড়ের ট্যাপটা ছাড়ি নাই, মায়ের কাপড়ের ট্যাপ ধরে ভাসতে 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 চলে আসছি। বাবা দামাতে মাকে টেনে 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 জল থেকে পারে তুললাম। আর যে ওই লোকটা বলছে আমার বউ, কিন্তু এইভাবে তো তোমার মা বলে তোমাকে দেওয়া যাবে না, আরো সাক্ষী প্রয়োজন আছে। তারপরে দাও জানা মা বাবা। ঠিক আছে বসো। বাবা তো গবা বাগদি, তোমার নাম গবা বাগদি? আগে হ্যাঁ। শোনো গবা বাগদি, বলো আদালতে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আগে আগে গবা বাগদি ছিল, এখন এখন আছে। হ্যাঁ আমি সেটা জানতে চাইছি। বলো যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। যাহা বলবো সত্য বা বলবো, একবার কম বলবো না। গবা বাগদি, আগে আমি জানি বাগদিরা কখনো মিথ্যা কথা বলে না। আগে হ্যাঁ, আমার বাগদি। হ্যাঁ বাগদিটাকে বাগদি, বাগটা ঠিক দি। ঠিক আছে। যে নারীকে জল থেকে তুলেছো হ্যাঁ, সেই নারী তোমার কে? আগে আমার ছেলের মা। ছেলের মা বললে তোমার তার প্রমাণের দরকার আছে। তার পরনে কি ছিল? আগে শাড়ি ছিল। শাড়িতে কি শাড়ি? মশারি না, লাল শাড়ি। লাল? আগে বেনারসি না সাধারণ শাড়ি? আগে না, বেনারসি বটে। বেনারসি শাড়ি? হ্যাঁ। তা বেনারসি শাড়ি কত দামের হতে পারে? বাবারে, বহু টাকা দাম। তা 1.5 কোটি টাকা তো বটেই। তোমার বেনারসি শাড়ি 1.5 কোটি টাকা দাম? আগে হ্যাঁ। ঠিক আছে। তার কানে সোনা ছিল? ছিল। কি সোনা? সে কত ওজন হবে? তা দু মন তো বটেই। কারণ আমরা জানি যে আমাদের দেশের মেয়েরা সাধারণত ওই 4 আনা কিংবা 8 আনা ওজনের কানের সোনা ব্যবহার করে থাকে। মিথ্যা কথা বলছে হুজুর, একটা মিথ্যা কথা। আর সব বলে মিথ্যা কথা। আগে 2 মন কখনো কানের সোনা হয় না। আগে 2 মনই হয় হুজুর। কি করে হয়? বউর একটা মন, আমার একটা মন, এই 2 মনে কিনেছিলাম, তাহলে 2 মন হচ্ছে না। ও এইভাবে 2 মন। আগে গলায় হার ছিল, হ্যাঁ, সেটা কত ওজন? 1 মন। আবার মিথ্যা কথা বলছে হুজুর। 1 মন মিথ্যাবাদী, ও একটা মিথ্যাবাদী। আগে ওটা নয় 2 মন হলো, এটা 1 মন কি করে হয়? আগে ওটা 1 মন বউর মনে কিনেছিল, আমার ইচ্ছা ছিল না, তাহলে 1 মন হচ্ছে না স্যার। আমি হবে না বলছি, বললে হবে। আর কি কি ছিল তার গায়ে? আগে আর কি অলংকার ছিল? আগে আর কি কি ছিল? আর ইয়ে মাথায় উক্কন ছিল বলো? উকুন ছিল, জলে মরে যায় নাই। নিকি নিকি? হ্যাঁ, নিকি গুলো মরে নাই, উকুন ছিল। যাক শোনো, এইভাবে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না, আপনাদের হাতে তুলে দিতে পারবো না। আমি জানতে চাইছি যাকে তুলেছে জল থেকে সেই নারী এখন কোথায়? সে এখন চিকিৎসাধীন। চিকিৎসাধীন? মানে ডাক্তারের কাছে? তাহলে ডাক্তার কিভাবে নার্সকে ডেকে পাঠানো হোক, আমি তার কাছে সমস্ত তথ্য জানতে চাইব। সিপাই, নার্সকে হাজির করো। সিপাই, সিস্টার হাজির হো। আসুন সিস্টার। বলুন আপনি স্যার। হসপিটাল থেকে আসছেন তো? হ্যাঁ। যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনার হাতে তুলে দিয়েছে? আমার হাতেই তুলে দিয়েছে। আপনি সম্পূর্ণ তাকে চিকিৎসা করছেন? আমি নিজেই তার ট্রিটমেন্ট করেছি। সেই নারী এখন কেমন আছে? সে নারী এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যাই নাই, আমাদের বাড়ি যাবে তো না, সেই নারী যখন সম্পূর্ণ সুস্থ, সেই নারী নিজে এখানে এলে পারে সে চিনে নিতে পারবে যে কে তার স্বামী, কার বাড়ি। যাকে আপনি সিস্টার তাকে আনার ব্যবস্থা করুন। বেশ, আমি তাকে নিজেকে নিয়ে আসুন এখানে। পালাবার চেষ্টা কেউ করবে না, যে অপরাধ করবে শাস্তি পেতে হবে তাকে। কে পালাবেন না এখান থেকে। যাক শুনুন, আপনি যখন এসেছেন তখন আপনি নিজে বলুন যে আপনার কে। কি আপনার কাকে এনেছেন? কাকে নিয়ে এসেছেন? কাকে মানে? মানে আপনারা যাকে নিয়ে এসেছেন সে কে জানেন? কে? ও হচ্ছে আমার স্ত্রী। বাহ, চমৎকার স্যার, চমৎকার। এরা না হয় লোভী, লোভে পড়ে মিথ্যা কথা বলছে,
কিন্তু আপনিও শেষ পর্যন্ত গয়নার লোভে মিথ্যা কথা বলছেন। আপনি কি ওই মাইনে কম পান নাকি? একটা জব কার্ড করেন, মাটি কাটলে মেলা পয়সা। না না, আপনারা বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আমি জজ সাহেব, আমি মিথ্যা কথা বলিনি। যেদিন সিঁদুর পরে বন্যাতে ভেসে যায় সবাই, তখন স্বামী স্ত্রীতে মনে মনে ভেবেছিলাম গ্রামের মানুষের উপকার করব, তাই বাঁধের গায়ে আমরা দাঁড়িয়েছিলাম। তাকিয়ে তাকে দেখছিলাম কত লোকজন ভেসে যাচ্ছিল। এমন সময় বাঁধ ভেঙে যায়, সেই বাঁধের সঙ্গে সঙ্গে আমার স্ত্রী প্রমীলা জলের তলায় তলিয়ে যায়। আমি কত সন্ধান করেছি, কিন্তু প্রমীলার সন্ধান আমি পাইনি। স্যার, একথা বলে সবাইকে আপনি ভুল বোঝাতে পারবেন, কিন্তু আমাকে আপনি ভুল বোঝাতে পারবেন না, কারণ আমি এই মহিলার ট্রিটমেন্ট করেছি। তাই উপযুক্ত যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করব যে ইনি আপনার স্ত্রী। হ্যাঁ সিস্টার, আপনি ঠিকই বলেছেন। আমি প্রমাণ দেব, উপযুক্ত প্রমাণ আমি দেব। যে প্রমাণ এরা কেউ দিতে পারবে না, সেই প্রমাণটা আমি দেবো। কারণ আপনাকে ট্রিটমেন্ট করেছেন, আপনার চিকিৎসায় ওই নারী ছিল, তাই ওর যে আমার স্ত্রী, এর প্রমাণ স্বরূপ আমি কি বলছি শুনুন। আপনি যখন চিকিৎসা করেছেন তখন নিশ্চয় দেখতে পেয়েছেন ওর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চ একটা কাটার দাগ আছে। হ্যাঁ স্যার। বানের জলে ডালে ছেঁচুড়ে কাটতেই পারে। না না, ওই কাটা চিহ্নটা অনেক দিনের পুরনো চিহ্ন। শুধু তাই নয় সিস্টার, আরো একটা বড় প্রমাণ আছে, যে প্রমাণের কথা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। আমার স্ত্রী প্রমীলা 5 মাসের অন্তঃসত্ত্বা। সেটা আবার কি জিনিস? মানে গর্ভবতীর গর্ভে সন্তান আছে। গর্ভে সর্ববতী 5 মাসের সন্তান আছে গর্ভে। ও পোয়াতি, তাতেই পেটটা মোটা মোটা লাগছিল রে। এ শালু বলছে জল খেয়েছে। হ্যাঁ স্যার, আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন। এরপরে কি বলতে চান আরো প্রমাণ লাগবে? না না, আমি বিশ্বাস করলাম ইনি আপনার স্ত্রী। হ্যাঁ, ও আমার প্রমীলা, ও আমার স্ত্রী প্রমীলা। কিন্তু যারা উপযুক্ত শাস্তি আমি দেবো, যারা শয়তানি করে আমার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছে, তাদের মতো শয়তানদের আমি কঠোর থেকে কঠোরতম শিক্ষা দেব। মাননীয় বিনোদ বাবু, আপনি যে অপরাধ করেছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে। আমার স্ত্রী প্রমীলাকে আপনি নিজের স্ত্রী বলে বাড়ি নিয়ে যেতে চাইছেন গয়নার লোভে পড়ে, তাই আপনার মতো শয়তানের একমাত্র শাস্তি আপনাকে 6 মাস কারাদণ্ড দেওয়া হলো, 50,000 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে আরো 1 মাস জেল। ওকে নিয়ে যাও। স্যার, বিচার যখন হয়ে গেল, তার আবার পঞ্চায়েতে অনেক কাজ পড়ে আছে। দাঁড়ান প্রধান সাহেব, কোথায় যাবেন আপনি? গ্রামের মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, ভালোবাসা ভোট দিয়েছে, দিয়ে প্রধানের আসল পাই দিয়েছে। এই আপনার প্রধান? আপনি একটা নারীকে একজনের হাতে তুলে দিতে চেয়েছেন, এই আপনার প্রধান? যে অপরাধ আপনি করেছেন, আপনার শয়তানকে আমি শাস্তি দেবো। গয়না লোভে পড়ে আমার স্ত্রী প্রমীলাকে আপনি পরের হাতে তুলে দিতে চেয়েছেন, তাই আপনার কাছ থেকে প্রধানের পদ থেকে খারিজ করা হলো। শুধু তাই নয়, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল, অনাদায়ে আরো 1 মাস জেল। পঞ্চায়েতের বহু মাল খেয়েছেন, এবার চলুন। কিন্তু স্যার, এখনো 2 জনা বিচার নিতে বাকি আছে। বিচার করুন। হ্যাঁ, বিচার করব। ছোট লোক বাগদি জাত হয়ে আমার স্ত্রী প্রমীলাকে তোমরা বাড়ি নিয়ে যেতে চাইছো, সোনা গয়নার লোভে পড়ে তাকে তোমরা তুলে নিয়ে যেতে চাইছো, তাই তোমার মতো শয়তানের একমাত্র শাস্তি। আগে আমার অপরাধ কি? তোমার অপরাধ, বাগদি জাত হয়ে আমার স্ত্রী প্রমীলাকে তুমি নিজের বউ বলেছো। আগে না হুজুর, আমি একবারও বউ বলিনি। কি বলেছো? আমি সবসময় বলে গেছি ওটা আমার ছেলের মা। বল না রে খোকা, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না। মা বাড়ি জমা, মা রে, মা বাড়ি জমা, মা। বলুন তো জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো, তাহলে আমার সন্তানের মাটাকেও কেন সাড়া দিল? ও যে মা, একটা মেয়ে সব সময় মা, সে বাচ্চা মেয়ে হলেও মা, বিয়ে হয়ে গেলেও মা, সে বিধবা হলেও মা, বয়স হলেও মা। তা ও যে মায়ের জাত, আমার ছেলেকে মা বলে ডেকে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আপনি আমাকে শাস্তি দেন হুজুর। শুনুন স্যার, আমি একটা কথা বলছিলাম, ইনি কিন্তু আমার পাশে সব সময় ছিল, কিন্তু একটি বারের জন্য বলেনি যে আমার স্ত্রী। সব সময় বলেছে আমার ছেলের মাকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে তুলুন ম্যাডাম। তাহলে বলুন হুজুর, আপনার স্ত্রী যদি মা না হতো, তাহলে আমার ছেলের মাটাকেও কেন সাড়া দিল হুজুর? ঠিকই বলেছো,
ঠিকই বলেছো গো বাবাদি, নারী মাত্র মায়ের জাত, তাই তাকে মা বলে ডেকে কেউ কখনো অপরাধ করতে পারে না। যাক, তুমি যখন বউ বলনি, তখন তোমাকে এবং তোমার সন্তানকে আমি বেকসুর খালাস দিলাম। আয় রে কোকা, আয় বাড়ি ফিরাই, বাড়ি ফিরাই। না 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 এ বাড়ি আয় রে। দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। জয় সাহেব, প্রমিলা, আপনার কাছে আমার দুটি কথা আছে। প্রমিলা, জয় সাহেব, আমি যখন বাণী জলে ভেসে যাচ্ছিলাম, এই ছেলেটার জন্য আমি জীবন ফিরে পেয়েছি। আপনি জানেন না, আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বলেছে আমি আর কখনো মা হতে পারবো না। প্রমিলা, এই ছেলেটা যখন আমায় মা বলে ডেকেছে, আমি আপনার কাছে এই ছেলেটাকে ভিক্ষে চাইছি। আপনি দেন না এই ছেলেটাকে, আমি আমার ছেলের মতো করে রাখতে চাই। গোবা ভক্তি, আগে আমি জোসেফ জীবনে কখনো কোনোদিন কারো কাছে হাত পেতে কিছু চাইনি। আজ আদালতে দাঁড়িয়ে তোমার মতো গোবা ভক্তির কাছে যদি কিছু চাই, তুমি কি আমাকে দেবে গোবা ভক্তি? আগে আমি গরিব মানুষ, আমি আপনার কি দেবো বলুন? আছে, এক অমূল্য সম্পদ আছে, যে সম্পদকে আমার স্ত্রী প্রমিলা কাছে জেনে নিয়েছে। তোমার সন্তানকে আমায় তুমি ভিক্ষা দেবে গোবা ভক্তি? আমার ছেলেকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি বুকের মাঝে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। শুধু তাই নয়, এই সমাজের বুকে ওকে একজন স্কুল মাস্টার তৈরি করবো আমি। মাস্টার? হ্যাঁ মাস্টার। মাস্টার করবেন না হুজুর। আমাদের যখন গ্রামটা বন্যায় ভেসে যায়, কত মাস্টার এসেছে, কেউ কিন্তু বন্যার জলে ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে উদ্ধার করেনি। ওরা মোবাইলে ছবি তুলতে ব্যস্ত, তাই আমার ছেলেকে মাস্টার করবেন না হুজুর। তোমার যখন আপত্তি আছে, তখন তোমার সন্তানকে মানুষের সেবা করার জন্য আমি ডাক্তার তৈরি করব। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার। আজকালকার ডাক্তাররা ডাক্তার, ওরা ডাক্তার নয়, একটা করে পয়সা রোজগার করা মেশিন। আপনার স্ত্রীকে যখন জল থেকে তুললাম, আমি এক ডাক্তারবাবুর কাছে গেলাম, বললাম ডাক্তারবাবু, এক ভদ্র মহিলাকে আপনি চিকিৎসা করুন, ওকে বাঁচান। তো এই বেটা বাগদি, তোর কাছে পয়সা আছে? বলছি না, পয়সা নেই, তাই চিকিৎসা করতে এলো না হুজুর। কি বলছো তুমি? আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করে মেশিন। তাই আমার ছেলেটাকে আপনি মেশিন তৈরি করে দেবেন না? ঠিক আছে গোবা ভক্তি, ঠিক আছে। তোমার সন্তানকে সমাজের উন্নয়ন করার জন্য আমি একজন নেতা তৈরি করব। নেতা? নেতা। হ্যাঁ, নেতার অবস্থা দেখলেন? কি বলছো তুমি? কার বউ কার বোঙায় লাগিয়ে দিচ্ছে, এরা নেতা? নেতা করবেন না হুজুর। কিন্তু একটা প্রধানকে দিয়ে তো 10টা প্রধানের বিচার হয় না, ভালো প্রধান এখন আছে। ঠিক আছে, তোমার যখন আপত্তি, তখন তোমার সন্তানকে আমার মতো একজন জজ সাহেব তৈরি করব। না হুজুর, আপনার তো কানা করে দেবেন না। ননসেন্স, আমি কানা? আগে আপনি অন্ধ। কি বলছো তুমি? আগে হ্যাঁ, সত্যি আপনি অন্ধ। আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্তে তুলে দিতেন। আপনি একবার তো চিন্তা করলেন না, এই বাঘটি যদি না থাকতো, আপনার স্ত্রী ওই অজয় নদীর জলে ভেসে চলে যেত, আপনি আপনার স্ত্রীকে খুঁজে পেতেন না। তাই আপনি কানা। পরে যা বলে সেইটা শোনেন, শুনে আপনারা বিচার করেন, বিনা অপরাধে লোকের ফাঁসি দিয়ে দেন। তাহলে আপনারা কানা না কি বলুন? গোবা ভক্তি, বেশ, তোমার যখন আপত্তি আছে তখন বলো, তোমার সন্তানকে আমি কাছে রেখে কি তৈরি করব? আমার ছেলেকে করবেন মা মাটি মানুষ। মানুষ? আগে হ্যাঁ, আমার ছেলেকে মাটির মানুষ করবেন। আমার ছেলের মাটি হবে মা, আর মানুষ হবে ওর কাছে দেবতা। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন। আমার ছেলে যেন বন্যার বাঁধ ভেঙে গেলে আবার অনেক মেয়ে ছেলে ভেসে যাবে, তাদেরকে যেন নিজের জীবন বিপন্ন করে ওই বন্যার জল থেকে তুলে এনে আপনাদের কাছে তুলে দেয়। আপনি মানুষের মতো মানুষ করেন। গোবা ভক্তি, তুমি এখন কোথায় যাবে? আমি যাব আমার সেই সুন্দরপুর গ্রাম। কি বলছো তুমি? গ্রামটা গোটা ভেসে গেছে হুজুর। গোবা, যদি পারেন একবার গিয়ে আমাদের গ্রামের মানুষের কাছে কিছু দেন আর না দেন, দুটো কথা বলে তাদের সান্ত্বনা দিয়েন হুজুর, সান্ত্বনা দিয়ে। দেবো দেবো গোবা ভক্তি, নিশ্চয় দেবো। আমি যাবো তোমার সঙ্গে, তোমার সেই সিন্দুরপুর গ্রামে মানুষের উপকার করব। তার কারণ তোমাদের মতো গরিব ছোট লোককে আমি অবহেলা করেছিলাম, বাগদি জাত বলে তাচ্ছিল্য করেছিলাম, কিন্তু একটিবার ভেবে দেখিনি তোমাদের মতো গোবা ভক্তি ছিল বলে আমি ফিরে পেয়েছি আমার বানে ভাষাবো।